এর আগাম প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো। আমরা এখন চলে আসছি কানাইঘাট উপজেলার 2 নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলামের কাছে। তো আমরা নজরুল ইসলামের কাছে জানতে চাইব যে 2 নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী কে হচ্ছেন এবং কাকে নিয়ে আপনারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চান, সেই শক্তিশালী প্রার্থী কে আপনাদের, সেই বিষয়টা আমরা জানতে চাইব ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কাছে। তো জনাব নজরুল ইসলাম সাহেব, জিসান টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের কেমন প্রস্তুতি, সেই বিষয়টা জিসান টিভির দর্শকবৃন্দকে একটু বলবেন। ধন্যবাদ। আসলেও আজকে শত ব্যস্ততার মধ্যে আপনি আমার এখানে আসি আমাকে সময় দিচ্ছেন, সেজন্য আমার তরফ থেকে আপনাকে এবং আপনার এই ছোটো ভাই এবং আপনার জিসান টিভির সকল কলাকৌশলী সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন বাস্তবতার ভিন্ন। বিষয়টা হইল আমরা তো আসলে ছোটোখাটোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। এই জায়গায় আমরা তাকিয়ে আছি আমাদের কেন্দ্রের দিকে। আমাদের কেন্দ্র স্থানীয় সরকার নির্বাচন কিভাবে নিচ্ছে আমরা এই বিষয়টার উপর ফলো করছি। তারপরে যদি আমাদের কেন্দ্র নির্দেশনা পাই, আমাদের থানা লেভেলের লিডারশিপ যারা আছে, জেলা লিডারশিপ যারা আছে, তাদের পরামর্শ নিয়ে আমরা জোটগত রাজনীতি করি। যদিও আমি বিএনপির ইউনিয়ন সেক্রেটারি, থানা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য, তারপরেও আমরা সবসময় অতীতেও আমরা জোটের রাজনীতির সাথে সম্পৃক্ত। সেই জায়গায় আমরা এইবারও চেষ্টা করতেছি আপনার জোটগতভাবে, যেহেতু আমার ইউনিয়নে এমনিতেই বিএনপির অবস্থান খুবই শক্তিশালী, খুবই দৃঢ়। কারণ আগের ন্যায় বর্তমানে বিএনপি আমি মনে করি কানাইঘাটের মধ্যে সবার উপরে 2 নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন। এটা আপনারাও আমার বিশ্বাস স্বীকার করবেন। অনেক প্রতিকূলতার মধ্যে আমরা এই অতীতের যে সময়টুকু আমরা পার করেছি এবং অনেক মামলা হামলা অনেক কিছু, আমি দুঃখের সাথে বলতে হয় আমি 8-9টা মামলার আসামি। একটা মামলার হাজিরা আমি বিমান দিয়ে আপনার নওগাঁ গিয়ে হাজিরা দেওয়া লাগে। আমি আমার মসজিদের ছাদে মসজিদের কাজে থাকা অবস্থায় দিনে দুপুরে আমাদের সুরাইঘাট বাজারে একটা মার্ডার হয়েছিল আজ থেকে 3 বছর আগে। সেই মার্ডারেও আমার নামটা আপনার জড়াইয়া দেওয়া হয়েছে। যাই হোক, রাজনৈতিক মামলা তো 4-5টার মতো রাজনৈতিক মামলা আছে। তারপরেও আমি মনে করি আমাদের এখানের ছাত্রদল, যুবদল, বিএনপি, বাকি অঙ্গ সংগঠন যেগুলো আছে মানে তুলনামূলক অন্য ইউনিয়নের চেয়ে অনেক শক্তিশালী আমরা। সেই জায়গায় আমরা আশাবাদী আমাদের যদি শক্তিশালী কোনো প্রার্থী আমরা খুঁজে পাই, জোটগতভাবে আমাদের লিডারশিপ তাদের পরামর্শ নিয়ে যদি আমরা কোনো শক্তিশালী প্রার্থী দিতে পারি, কিন্তু আমার একটা কথা থাকবে, এই প্রার্থীটা হবে আপনার মিডিলে। কারণ মিডিলের যে প্রার্থী হবে তার যোগাযোগটা দুই দিকে সুন্দর যোগাযোগটা থাকে, আর এক সাইড থেকেই আপনার প্রার্থী নির্বাচন করলে এই যোগাযোগটা আপনার একটু হইলেও বাটা পড়ে। তো আমরা যদি আপনার এখানে নির্বাচনে অংশগ্রহণ করি আর আমরা যদি আলোচনা ভিত্তিতে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে যদি প্রার্থী ঘোষণা করতে পারি, যে প্রার্থী আমরা সিলেক্ট করব, ইনশাল্লাহ আমরা জয়ী হব। তো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের তো গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির একজন প্রার্থী ছিল, তো সেই প্রার্থীর নির্বাচনী অবস্থা কেমন ছিল এবং তার চেয়ে দলটা কতটুকু সুসংগঠিত হয়েছে এখন? আসলে গত ইউনিয়ন পরিষদে আমাদের একজন প্রার্থী ছিল, অবশ্য আমাদের বর্তমান কমিটির সাবেক কমিটির সভাপতি জনাব কামাল আহমদ সাহেব। তো বাস্তবতা ভিন্ন। গত নির্বাচনে আপনার প্রতীকটা তো প্রথমে দিয়েছিল, এই প্রতীকের আপনার গুরুত্বটা খুব একটা মানুষের উপরে প্রভাব পড়ে নাই, যার কারণে
এই ইউনিয়ন নির্বাচনগুলা বিশেষ করে আপনার দেখা গেছে এলাকা ভিত্তিক এইরকম মানে গ্রামের না হইলে এলাকার ওয়ার্ডের মানে এইরকম একটা ইয়ে থাকে। তারপরেও আমাদের প্রার্থীর অবস্থা, একজন বিদ্রোহী প্রার্থী ছিল, জোটের বাইরে আপনার জমিয়তের একজন প্রার্থী ছিল। সেই জায়গায় আমরা খুব একটা শক্তিশালী অবস্থানে যাইতে পারি নাই। না পারার কারণ বিদ্রোহী প্রার্থী এবং আমরা জোটগত নির্বাচন করি নাই। তারপরেও প্রথম আপনার দানের শীষ, তারপরেও ইমেজগতভাবে মানে তুলনামূলকভাবে অন্য যে প্রার্থীগুলা, এই প্রার্থী নিয়ে আমাদের প্রার্থীর অবস্থান একটু হইলেও আপনার দুর্বল ছিল। সেই জায়গায় আমাদের এই মানে অবস্থানটা ছোট আছে। তো 2 নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন তো অনেক বড় ইউনিয়ন, যে ইউনিয়ন প্রায় 8 কিলোমিটার লম্বা ইউনিয়ন। তো এই ইউনিয়নের মিডিল বলতে আপনি কি সুরাইঘাট বাজার বুঝাইতে চাইছেন? মিডিল বলতে আমাদের এখানে সুরাইঘাট বাজার প্রতিবেশী 8টা মৌজা আছে। এই 8টা মৌজার আপনার মানে প্রত্যেকটা সময় সুরাইঘাট বাজারে তাদের আসা যাওয়া বা এখানে একটা সমাগম করে। সেই সমাগমে আপনার প্রতিটা এক মৌজার মানুষের আরেক মৌজার সাথে সম্পর্কটা খুব সুন্দর, ভালো, লিয়াজোটা খুব সুন্দর। এবং মনে করেন পূর্বের বা পশ্চিমের আমাদের বাকি যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের মানুষের সাথেও আপনার মানে সব সময় এক ধরনের যোগাযোগটা থাকে। এই জায়গায় আমি মনে করি যে আমাদের এখান থেকে যদি প্রতিবেশী এলাকা থেকে, বাজারের প্রতিবেশী এলাকা থেকে যদি কোনো প্রার্থী দেওয়া হয়, তে আমি ফল আশা করি। তো আপনি তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন, এলাকার মসজিদ এবং সুরাইঘাট বাজার উন্নয়নও আপনার অনেক অবদান রয়েছে। তো সেই হিসাবে যদি বিএনপির আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী হিসাবে বিএনপি যদি আপনাকে মনোনীত করে 2 নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে, তো আপনাকে যদি বিএনপি তার প্রতীক দিয়ে নির্বাচন করাতে চায় বা আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন করেন, সেই নির্বাচনটা কেমনভাবে হবে এবং কিভাবে আপনি করবেন? আসলেও আমার নিজের নির্বাচন করার এখনো কোনো প্রস্তুতি নেই, এরকম কোনো চিন্তাধারাও আমার মধ্যে নেই। আমি ধরেন ছোটোখাটোভাবে আমার এলাকায় ছোটোখাটো ব্যবসা বাণিজ্য নিয়ে ছোটোখাটো পরিসরে আমার থাকার চেষ্টা করি এবং এটারই আমি পছন্দ করি। বাস্তবতাটা ধরেন আমি আমার এলাকার যে পরিচিতি, এই পরিচিতি আমি মনে করি খুবই সুন্দর এবং ভালো। কারণ আমার এলাকার যে প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমি ধরেন আমার যেমন আপনার বর্তমান সুরাইঘাটের উচ্চ বিদ্যালয় যেটা আছে এটার আমি অভিভাবক সদস্য, প্রাইমারি স্কুল আপনার এখানে সদস্য, আপনার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, বাজার জাতীয় মসজিদের সদস্য, মানে প্রত্যেকটা জায়গার আমার একটা অবস্থান আছে এবং পরিচিতিটা অবশ্য আমি মনে করি। কারণ আমার কোনো মানুষের সাথে কোনো ফিতনা ফসাদ নেই, আমার ব্যক্তিগত কোনো ফিতনা ফসাদ নেই। আমি প্রত্যেকের সাথে সুন্দর সম্পর্ক রাখতে ভালোবাসি। তো আমার বেলায় আমি আপনাকে আগাম কোনো বার্তা দিতে পারছি না এই জায়গায়, যেহেতু আমার লিডারশিপ বাইরে, দেশের বাইরে, তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি তাদের সাথে যোগাযোগ করিয়া আমার ইউনিয়নের ছাত্রদল, যুবদল, বিএনপি এর বাইরে আমাদের জোট, সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যদি দলে আমাকে নমিনেশন দেয়, মনে করে যে আমাকে দিলে ভালো হবে, আমি এখান থেকে আপনাকে আশ্বস্ত করতে পারি, যদি দলে আমার উপর এই ভরসা রাখতে পারে, ইনশাল্লাহ আমি কামিয়াব হওয়ার চেষ্টা করব, বিজয় অর্জন করতে পারবেন। অবশ্যই অবশ্যই। তো আপনাদের মানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর কি ভাবনা আছে, যে ভাবনা নিয়ে আপনারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন, বা আপনার দলের যে আরো নেতাকর্মী যারা আছেন বা জোটের যারা আছেন, এদের সাথে আপনাদের কোনো এই বিষয়ে কোনো বৈঠক হয়েছে কিনা বা আলোচনা চলছে? আমাদের এখনো মানে হাউজিং কোনো বৈঠক হয় নাই, এমনিতে আলাপ আলোচনা চলছে প্রত্যেক সংগঠনের সাথে। যেমন ইউনিয়ন ভিত্তিক প্রত্যেক সংগঠন, আমাদের ইউনিয়নে আমাদের তো আরও মুরব্বিয়ান থাকছে, দলের অনেক মুরব্বিয়ান থাকছে, যুগগত মুরব্বিয়ান থাকছে, থানা পর্যায়ে অনেক মুরব্বিয়ান থাকছে, তাদের সাথে এখন পর্যন্ত আমাদের হাউজিং কোনো বৈঠক হয় নাই। কারণ না হওয়ার কারণ একটাই, আমাদের যেমন বর্তমানে আমরা যারে মানে সাবেক উপজেলা সভাপতি আমাদের মামুন রশিদ মামুন ভাই,
আশিক চৌধুরী, মানে ওনারা তো বাইরে, দেশের বাইরে, আমরা ওনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আর ওনাদের সাথে কোনো যোগাযোগ করতে না পারাতে আমরা এই জায়গায় এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তবে আমাদের ছোটোখাটো আলোচনা যেগুলা, এগুলা অব্যাহত। আলোচনা চলছে, মানে নির্বাচনে আপনাদের যে আলোচনা, যেটা হোটেলে, চায়ের দোকানে বা হাট বাজারে যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছে সেই নিয়ে আলাপ আলোচনা চলছে। তো সেই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনেক মাধ্যমে আপনার নাম চলে আসছে যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনি করবেন। অনেক নেতাকর্মীরা আপনাকে নিয়ে আগামী নির্বাচন করতে চায়। সেই আগামী নির্বাচনটা যদি আপনাকে নিয়ে সবাই করতে চায়, সেই সুযোগটা যদি আসে, আপনি সেটা কিভাবে কাজে লাগাবেন? আমি আগেও বলছি যে আমার আসলে এরকম কোনো প্ল্যান ছিল না। তারপরেও যদি আমার উপর দল আস্থা রাখতে পারে, আমাদের নেতাকর্মী যারা আছে তারা যদি আস্থা রাখতে পারে, তাহলে তো আমি আপনাকে শতভাগ ভরসা দিতে পারি যে আমি বিজয় নিশ্চিত করে আনতে পারি। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কানাইঘাট উপজেলার 2 নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম। উনি ওনার এলাকার ইউনিয়নের বিএনপির নির্বাচনী প্রচারণা বা আগামী নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে অনেক কিছু বললেন। আমরা কোনো এক সময়ে আবার অন্য কোনো ইউনিয়নের কোনো দলীয় কোনো ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর কাছে যাব, সেই প্রত্যাশায় এখন থেকে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি আমার হতে পারে, ওইটা তো মাফই নেই। দেশ বিদেশের যারা এই লাইভটা দেখছেন, আমি প্রথমে আপনাদেরকে সালাম করে নিচ্ছি। আর আমার কথার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই প্রত্যাশায় জিসান টিভির পক্ষ থেকে এখন বিদায় নিচ্ছি। আমরা অন্য এক সময়ে অন্য এক প্রার্থীর কাছে আপনাদের নিয়ে যাব, দেখাবো অন্য এক প্রার্থীর নির্বাচনী প্রস্তুতি। ঠিক আছে।